গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের ব্লগটাকে সকাল থেকে শুরু করেছি। এখানে ঋত্বিক বাবু ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে, আর এখনও বিছানার ওপর গাড়িটা নিয়ে খেলা করছে। তো এখানে সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে। এখন ঋত্বিক বাবু খেলা করছে। ঋত্বিক বাবু এখন ওই পর্দাগুলো ধরে ভীষণ নাড়ানাড়ি করে, তো ও পড়ে যাওয়ার ভয়ে সেই জন্য এইগুলোকে এইভাবে তুলে রেখে দিয়েছি। এখন ঋত্বিক বাবুর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঋত্বিক বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, তার আগে ও এই ঘিয়ে ডিবেটা নিয়ে খেলা করছে। এইদিকে আমি ব্ল্যাঙ্কেট আরে খুলে একদম রেডি হয়ে গিয়েছি ঋত্বিক বাবুকে একদম ভালো করে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু জানি না ও ঘুমোবে কিনা। তো চলো ব্লগটা দেখতে থাকো। কিছুক্ষণ দুপুরবেলা ঘুমানোর পর ঋত্বিক বাবু এখন উঠে পড়েছে। এখন উঠে ও একটু খেলা করছে। এই শোকেসের এই মাঝখানের যে থাকটা আছে, এইখানে ওর সমস্ত খেলনা গোছানো থাকে। তো দেখো, দেখতেই পাচ্ছ সমস্ত খেলনাগুলোকে নিচে নামিয়ে এইভাবে ছড়িয়ে ও খেলা করছে। এত খেলনা আছে, ওর একটাও পছন্দ হয়নি। ওর হাতে দেখো এখন একটা ছোট্ট বালতি। এই ছোট্ট বালতিটা ওর যত খেলা আছে সেগুলোকে গুছিয়ে রেখে দিই, তো সেটাকে নিয়ে ও এখন খেলা করছে। আমি এখন ঋত্বিক বাবুর ডাইপারগুলোকে ভালো করে গুছিয়ে রাখছিলাম। ও এখন দেখো ডাইপারগুলোকে নিয়ে এইভাবে খেলা করছে। দেখতেই পাচ্ছ একটা একটা করে গুছিয়ে কি সুন্দরভাবে রেখে দিচ্ছে। তো এটাই কিছুক্ষণ করছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঋত্বিক বাবুকে একসঙ্গে সবাই মিলে ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। এই ঝুড়িটার মধ্যে ঋত্বিক বাবুর যত জামা কাপড় আছে সেগুলোকে ভালোভাবে গুছিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ আগেই। এখন দেখতে পাচ্ছি ঋত্বিক বাবু এই ঝুড়িটাকে টেনে সমস্ত জামা কাপড় নিচে নামিয়ে এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছে। এই জামাগুলোকে এইভাবে নামানোর কারণ আছে, কারণ ও এই ঝুড়িটার মধ্যে এইভাবে উঠে ও বসে থাকবে। তোমরা শুধু দেখো ও কি করে। ঋত্বিক বাবু কিছুক্ষণ দাদুভাইয়ের সঙ্গেই খেলা করার পর ও আবার দেখো ঝুড়িটার থেকে সমস্ত জামা কাপড় আবার অগোছালো করেছে। দিনে যে কতবার আমি এই ঝুড়িটাকে গোছাই তার কোনো ঠিক নেই। দেখতেই পাচ্ছ নিজেই এলোমেলো করেছে, আবার নিজেই গোছানোর চেষ্টাও করছে। ঋত্বিক বাবু এদিকে খেলা করছে, আর এদিকে আমি রেডি হচ্ছি। এখন যাবো আমরা মেলায়, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে আমি এখন সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেছি, এখন একটু মেকআপ করছি। আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। কিছু জিনিস বাকি আছে, যেমন টিপ, সিঁদুর, হেয়ারটা করব। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। বরমশাইকে বললাম একটু দাঁড়াও, একটু ফটো তুলবো। তো যে এরকম হয় বরেরা, যাওয়ার জন্য তাড়া দিতে দিতে তার একদম মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা ঝটপট করে বেরিয়ে পড়েছি। এখন দেখো গাড়ির জন্য অপেক্ষা করছি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো।
30 টাকায়, লবণ ডাইনিং 20 টাকায়, চা নেবেন একই দাম, হরেক মাল মাত্র 20 টাকা এবং 30 টাকা। বিক্রিত সামগ্রী ফেরত নেওয়া হয় না। মেলা থেকে বাড়ি ফিরে এসেছি, এখন প্রায় বাজে 8:30। তো এখন আমার মেকআপ একদম পারফেক্ট ছিল, কিচ্ছু হয়নি মেকআপের। তো এখন দেখতেই পাচ্ছ ঋত্বিক বাবু একটু ঘুমিয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করেনি, ওকে একটু পরেই উঠে পড়বে, তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে দেবো। আর মেলা থেকে কি কি কিনে এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই দেখো ঋত্বিক বাবুর জন্য দুটো খেলনা কিনে নিয়েছি। এই জিনিসগুলোকে পছন্দ করেছে, মানে ওর দোকানের কাছে নিয়ে গেছি, ও হাত দিয়ে এই দুটো জিনিসই তুলে নিয়েছে, তো এটাই ওকে কিনে দেওয়া হয়েছে। আর এখানে 3টে আমি কন্টেনার কিনেছি। তারপরে এখানে ঋত্বিক বাবুর নেল কাটার জন্য একটা নেল কাটার নিয়েছি, আগেরটাও আছে তো আরও একটা নিয়েছি। আর এখানে আমি ছোট আর বড় দুটো সাইজের সেফটি পিন নিয়েছি। তারপরে এই একটা স্পুন নিয়েছি, আর এই দুটো স্পুন নিয়েছি, আর একটা স্ট্র নিয়েছি, একটা স্ট্র পরিষ্কার করার ব্রাশ নিয়েছি, আর এই স্টিলের স্ট্রটা নিয়েছি, ভীষণ সুন্দর, তো আমার পছন্দ হয়েছে, নিয়েছি। আর এখানে একটা দেখতেই পাচ্ছ পামকিনের একটা ডিব্বা নিয়েছি, দুটো আয়না নিয়েছি, একটা আদা গ্রেড করে দেয়, এইটার নামটা ঠিক আমি জানি না, তো ওটা নিয়েছি। আর দুটো ক্লিপ নিয়েছি, একটা রুমাল নিয়েছি, একটা পাউডার বক্স নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মেলাতে যেটা নিতেই হয় সেটা হলো জিলিপি আর বাদাম ভাজা, তো সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ঋত্বিক বাবু ঘুম থেকে উঠে যাওয়ার পর ও এখন ওর গাড়িগুলোকে নিয়ে খেলা করছে। আর আজকেই আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো সেটাও এসে গিয়েছে, ঋত্বিক বাবুরই পার্সেল, তো বর্মশাই সেটাই আনতে গিয়েছে। তো এখন বর্মশাই নিয়ে চলে এসেছে। তো এটা ছিল ঋত্বিক বাবুর জন্য একটা ওয়াটার বটলটা ভীষণ সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এটাকে আমি এমনি মার্কেটে খুঁজেছি, একদমই পাইনি অনলাইন ছাড়া, তো সেই জন্য অনলাইনে দেখার পর আমি একদম ঝটপট করে অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একদম ভালো করে সিল করা। তো তোমরা দেখো বর্মশাই এটাকে কিভাবে ফিক্স করে। বর্মশাই এটাকে একদম ফিক্স করে নিয়েছে, কিন্তু যতক্ষণ না আমি এটাকে পরিষ্কার করছি, তো তার আগে তো ঋত্বিক বাবুকে দিতে পারবো না, তো আগে পরিষ্কার করি, তারপরে ঋত্বিক বাবুর জন্য এটাতে জল ভরে রাখবো। তো এখন দেখো ঋত্বিক বাবু নতুন জিনিসটা পেয়ে কতটা খুশি। ঋত্বিক বাবুর মুখটা দেখে মনে হচ্ছে ভীষণই পছন্দ হয়েছে ওর বোতলটা ওর জন্য। তো ও পেয়ে ভীষণ খেলা করছিল, ওটা অনেকক্ষণ থেকে নিয়ে ওটাকে একদম ছাড়ছিলই না বলতে গেলে। তো যাই হোক, এখন তো পরিষ্কার করা হয়নি, ওকে গালে দেওয়াও যাবে না, তো সেই জন্য একটু নিয়ে খেলা করছিল। তারপর আমি কালকে পরিষ্কার করে তারপর ঋত্বিক বাবুর জন্য জল রেখে দেবো। ঋত্বিক বাবুর বোতলটা এতটাই পছন্দ হয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বোতলটাকে নিয়ে খেলা করছে। আর ঋত্বিক বাবু ঘুম থেকে ওঠার আগেই আমি বোতলটাকে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে জল রেখে দিয়েছিলাম। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।